কি নাম? শেখ ফজলের বাড়ি কোথায়? বাড়ি ফকির সৈয়দ। লেখাপড়া কোথায় করছেন? ব্যবসা করছে ফকিরহাটে ইসলামপুর মাদ্রাসা, আর ওখানে দেওয়ার আগে তো পড়ছে ওনার নাম শেখ মুন্টাসা মাদ্রাসা, আর হাদিস পড়ছে আচ্ছা, তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا আচ্ছা, অত বলেন। يا أيها المزمل وهي চাদর আপনি কমেন লাইলা, আপনি রাত্রে দাঁড়ান, অর্থাৎ নামাজ পড়ুন। চাদর আপনি বলে কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কমেন লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রিবেলা দাঁড়ান, স্বল্প সময় না, স্বল্প সময় বাদে। ইল্লা সিওর অর্থ ব্যবহার হতে পারে, ইল্লা কলিলা রাত্রে স্বল্প সময় বাদে আপনি রাত্রে দাঁড়ান। আও ইনকুস মিনহু কলিলা, অথবা কিছু সেখান থেকে আবার কমান। আও জিদ আলাইহি, অথবা ভালো করে বলেন। কুমিল লাইলা, আপনি রাত্রে দাঁড়ান, ইল্লা কলিলা। ইল্লা কলিলাকে আমরা সিওয়া কলিল এর অর্থে ব্যবহার করতে পারি, অর্থাৎ রাত্রের কিছু অংশ বাদে আপনি রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ুন। আও ইনকুস মিনহু কলিলা, নিসফহু আছে না? জি নিসফাহু, অথবা আপনি রাত্রের অর্ধেক নামাজ পড়ুন, অথবা অর্ধেক থেকে কিছু কমান, অর্থাৎ ওই যে মিনহুর যে মানটা সেটা নিসফের দিকে গেছে। আও জিদ আলাইহি, অথবা ওই নিসফের ওপর থেকে আরো কিছু বৃদ্ধি করতে পারেন। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর আপনি কুরআনকে তারতিল স্পষ্টভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সুর দিয়ে পড়ুন। ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা, নিশ্চয়ই আমি নাযিল করব আপনার উপর এক ভারী কথা, ভারী বাণী। إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا। ভারী মানে কি? বোঝা ভারী হয় এরকম ভারী না? না, যে কাজ বাস্তবায়নের ভারী, বাস্তবায়নে কষ্টকর। আরো বিভিন্ন অর্থ হইতে পারে ব্যবহৃত। আচ্ছা, سيقول السفهاء من الناس, মানুষের ভেতর থেকে কিছু নির্বোধ লোকেরা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কোন জিনিস তাদেরকে, তারা পূর্বে যে কিবলা দিকে ফিরে নামাজ পড়তেছিল সেই কিবলা থেকে কোন জিনিস তাদেরকে ফিরিয়ে দিল, যে তারা কিবলা পাল্টিয়ে অন্য দিকে ফিরে নামাজ পড়তেছে। আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কুল লিল্লাহি, বলে দিন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক আল্লাহ, মাগরিব আল্লাহ, পূর্ব আল্লাহ, পশ্চিম আল্লাহ, আল্লাহ তাআলা যে দিক ফিরে করতে বলবেন সেই দিক ফিরে করতে বলবেন। ইয়াহদি লিমান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, সত্য পথ, সঠিক পথ, সরল পথ দেখান। নামাজের ভিতর সাহসিকতা ওয়াজিব হয়, কোনো ওয়াজিব যদি তরক করে ফেলা হয়, বা কোনো ওয়াজিব ফরজের ভিতর তাখির যদি করা হয়, তাখির যদি করা হয়, এই সমস্ত কারণে বলুন 7টা একটা তো বললেন ওয়াজিব ছুটে দেওয়া আছে, আর একটা বলছেন ওয়াজিব আগে পড়া 4টি, এরপর ওয়াজিবগুলোকে তাখির করে ফেলা, তারপর ফরজ রকমগুলোকে আপনি তাখির করে ফেলা, তারপর যদি কোনো ওয়াজিব কাজ পড়তে ভুলে যাওয়া হয়, তাকরার, জি তাকরার, ফরজের তাকরার, জি।
আপনি উলুমুল হাদিস পড়ছেন জানেন উলুমুল ইসলামের উলুমুল হাদিস একটা কোর্স আছে তো তারপরে মনে করেন না স্যার, এটা হলো এই দোহারে হচ্ছে আব্দুল সালাম নোমানি সাহেবের মাদ্রাসা এটা দোহারে। মানে এটা এসে না না আহমেদ মাদ্রাসা এটা দোহারে 1 বছর করছে। ওই যেটা হলো মদিনা ইউনিভার্সিটির সিলেবাস। আচ্ছা উলুমুল হাদিস কি পড়ছেন সহিহ হাদিস কাকে বলে সহিহ হাদিস ছিল কি কি শর্ত হাদিস সহিহ থেকে 5টা শর্ত থাকতে হয়। সেটা হলো রাবিদের ভিতর 2টা জিনিস থাকতে হবে, সেটা হলো আদালত থাকতে হবে, একটা হলো জব থাকতে হবে। জব থাকতে হবে, জব দুইবার হইতে হবে, জব থাকতে হবে, জব হেডস এটা। তারপর আবার ইত্তিসাল সনদ থাকতে হবে, হাদিসের ভিতর কোনো একটা পাওয়া থাকে যেটা যে কোনো প্রকারের। এরপর হাদিসের ভিতর কোনো সজুজা থাকতে পারবে না, আইলা তো থাকতে পারবে না। এই 5টি জিনিস থেকে যদি মুক্ত হয় তাহলে হাদিস মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী সহিহ। আপনি সলাপ সম্পর্কে দুটো হাদিস মুখস্থ করেন সালাত সম্পর্কে قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب عليه أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. الصلاة مفتاح الجنة. রোজা সম্পর্কে الصوم جنة. যাকাত সম্পর্কে زكاة. হজ সম্পর্কে حج সম্পর্কে قال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم الحج فاحجوا. চার রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতে না বসে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে সে কি করবে? দাঁড়িয়ে গেছে, একেবারে সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহাও পড়িছে, কিরাতও পড়িছে, এমন তো অবস্থায় মনে পড়েছে, এখন তার করণীয় কি? 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি কেউ শেষ বৈঠকে না বসে দাঁড়িয়ে যায়, অর্থাৎ 5ম রাকাতে যদি সে চলে যায়, তাহলে তার যদি সিজদায় যাওয়ার আগে যদি মনে পড়ে তাহলে সে ফিরে আসবে। যখনই মনে আসবে তখনই সে ফিরে আসবে। তার জন্য অতিরিক্ত করা, বিলম্ব করা তখন ঠিক হবে না। এই জন্য সিজদার আগে যদি সে থাকে তাহলে সে কী করবে, ফিরে চলে আসবে এবং ওইভাবেই নামাজ করে তাহিয়াত পড়ে আবার সিজদায় সাহু দিয়ে তারপর তাহিয়াত দোয়া করে দোয়া নামাজ শেষ করবে। আচ্ছা, বাকি Yes.